সালামু আলাইকুম। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলতেছে কিউবা মিশেল। নিশ্চয়ই আপনারা এই সংবাদটা জানছেন এবং আমিও জানছি। ১ম এ আমার এই বিষয়টা একদমই হজম হইতেছিল না। বাট আল্টিমেটলি বাস্তবতা মাইনে নিছি এবং অর্থাৎ যেটা সত্যি সেটা হলো কিউবা মিশেল বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলতেছে। এবং আমাদের না মাইনা নেওয়ার বা হজম না হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ সে সান্ডারল্যান্ড এফসির অনূর্ধ্ব ২১-এর একটা টিমের হয়ে খেলতেছিল এবং এইটা খুবই ছোটোখাটো বিষয় না। কারণ এই সান্ডারল্যান্ড এফসি বর্তমানে ইপিএলে প্রমোশন পেয়েছে এবং আপনি বুঝেনই একটা ইপিএলের টিমের প্রমোশন পাওয়া একটা ক্লাবের অনূর্ধ্ব ২১-এর হয়ে খেলা একটা প্লেয়ারের কতটুকু কোয়ালিটি থাকতে পারে এবং সে কিনা এসে বাংলাদেশের যেই সব ধান ক্ষেত আছে সেইসব ধান ক্ষেতে এসে খেলবে। বসুন্ধরা কিংস অবশ্যই ভালো ক্লাব বা অনেক ফ্যাসিলিটিস আছে, তারপরেও আলটিমেটলি ধান ক্ষেতের ভিতরে আইসাই খেলা লাগবে এবং সেই দিক দিয়ে চিন্তা করে হয়তো আমরা বাংলাদেশি ফুটবল প্রেমীরা হয়তো একটু টেন্স আছি। বাট অবশ্যই কিউবা মিশেলের নিজের একটা সিদ্ধান্ত বলে কথা আছে এবং সেই যে সিদ্ধান্ত নিচ্ছে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। এখন আমি আসলে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনেকে এই কিউবা মিশেলের এই যে আশা, এই আশাটা ২ জন লোকের সাথে আর কি তুলনা করতেছে। একটা হচ্ছে ওবায়দুর রহমান নবাব আর একটা হইলো যে তারেক কাজী। অর্থাৎ মানে প্রশ্নটা হলো মূলত এই জায়গায় যে সে কি ওবায়দুর রহমান নবাবের যে নবাব যে একটা সিন্ডিকেটের ভিতরে পইড়া তার ক্যারিয়ারটা প্রায় ধ্বংস করে দিছে, সেই সিন্ডিকেটেরই একটা অংশ হবে, নাকি সে তারেক কাজীর মতো বাংলাদেশে সেটেল হবে এবং অন্তত খেলতে পারবে, ক্যারিয়ারটা টাইনা নিয়ে যেতে পারবে, এরকম কিছু একটা হবে। তো আমরা সেটা নিয়েই কথা বলবো। ফার্স্ট অফ অল ওবায়দুর রহমান নবাব এবং ওবায়দুর রহমান নবাব মূলত কয়েকটা ক্লাবের হয়ে খেলছে। সে প্রথমত দুলহাই যে কাতারের ক্লাব আছে ওইটা খেলছে এবং এটা ফার্স্ট টায়ারে খেলে এবং ভালো একটা ক্লাব মোটামুটি বাংলাদেশের তুলনায়, বাংলাদেশের যে কোনো ক্লাবের তুলনায় অথবা ইন্ডিয়ার যে কোনো ক্লাবের তুলনায় অবশ্যই ভালো একটা ক্লাব। তারপরে পরবর্তীতে বসুন্ধরা কিংসের হয়ে খেলছে এবং পরবর্তীতে শেখ জামাল ধানমন্ডিতে খেলছে ২২-২৩-এ এবং সর্বশেষ সে তারপরে শেখ জামাল থেকে চলে গেছে লুসাইল এফসিতে, মানে লুসাইল স্পোর্টিং ক্লাবে চলে গেছে। অর্থাৎ তার যে কেরিয়ার আমরা দেখলাম মোটামুটি ভালো ক্লাবেরই হয়ে খেলছে, কাতারের ২টা ক্লাবই এবং শেষে এখন বর্তমানে লুসাইলে আছে, যেটা হলো কাতারের সেকেন্ড টায়ারে আছে এবং সে প্রথমে বাংলাদেশে বসুন্ধরা কিংস, পরবর্তীতে শেখ জামাল ধানমন্ডিতে ছিল এবং সে আলটিমেটলি একটা সিন্ডিকেটের ভিতরে পড়ছে এবং অর্থাৎ সে ঠিকমতো ম্যাচ পাইতেছিল না, নিজের ন্যাচারাল পজিশন পাইতেছিল না, মানে সব মিলিয়ে এবং তার ক্যারিয়ারটা প্রায় ধ্বংসের মুখে পড়ে গেছে। এবং অপরদিকে আমরা যদি তারেক কাজীর নিয়ে কথা বলি এবং এই তারেক কাজী বাংলাদেশের একমাত্র ফুটবলার যে কিনা ইউরোপা লিগ খেলছে। হয়তো এই বিষয়টা অনেকে জানেন না ভাই, এটাই সত্যি। এই ইউরোপিয়ান লিগে মনে করেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, তারপরে যেমন লা লিগার দিকে তাকাইলে সেভিয়া, মানে পরিচিত যেসব ক্লাবগুলো আছে যারা ইউরোপা লিগ খেলে এবং সেই ইউরোপা লিগে খেলছে আমাদের তারেক কাজী। হয়তো অনেকে ফার্স্ট টাইম জানছেন, আফসোস হতে পারে যে কী জন্য সেই জায়গায় আসলো। তারপরে সে বসুন্ধরা কিংসে আসছে এবং খুব ভালোভাবেই সেটেলড আছে এবং হয়তো তাই সে ওই সিন্ডিকেটটার ভিতর পড়ে নাই। তাহলে সে সিন্ডিকেটটার ভিতর পড়ে নাই, এটার কারণ হইলো কোয়ালিটি। অর্থাৎ ওবায়দুর রহমান নবাব থেকে তারেক কাজীর কোয়ালিটিটা যথেষ্ট ভালো এবং সেই ক্ষেত্রে হয়তো বা পড়ে নাই। হয়তো ওবায়দুর রহমান নবাব আরেকটু নিচে থাকার কারণেই সে সিন্ডিকেটের অংশটা হয়েছে, বাট তারেক কাজী হয় নাই কারণ তার কোয়ালিটির কারণে। সেটা একটা ফ্যাক্টর। তেমনই আমারও মনে হয় যে কিউবা মিশেল যদি মানে বসুন্ধরা কিংসের হয়ে খেলবে, হয়তো তার ক্ষেত্রে এই জিনিসটা হবে না এবং আমরা বাংলাদেশি ফুটবল প্রেমীরা আশা করি তার ক্ষেত্রে এই জিনিসটা যাতে না হোক, কারণ সে আমাদের ভবিষ্যৎ একজন তারকা হইতে যাইতেছে এবং তার ক্ষেত্রেও এই জিনিসটা না হওয়ার একটা কারণ হলো কোয়ালিটি। অর্থাৎ এই কিউবা মিশেল বুঝে নিত সে সান্ডারল্যান্ড অনূর্ধ্ব ২১-এ খেলছে এবং তার কোয়ালিটি নিয়ে কোশ্চেন করার মতো হয়তো আমাদের ওই যোগ্যতাও নাই, ঠিক আছে। সুতরাং তার কোয়ালিটির কারণে হয়তোবা সে এই সিন্ডিকেট থেকে বাইচা যাবে এবং আরেকটা হলো আমরা ফুটবল ভক্তদের কারণে হয়তো বা পারবে না, কারণ আমরা দেখছি এর আগে যে ফাহমিদুলরে নিয়ে একটা নাটক চলছিল এবং আলটিমেটলি ফাহমিদুলরে বাদ দেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবল ভক্তদের কারণে সেইটা করতে পারে নাই। অর্থাৎ ফাহমিদুলরা আবার ব্যাক করা লাগছে। ঠিক তেমনি আশা করি কিউবা মিশেলরা পারবে না।
কিউবা মুসেল যদিও বসুন্ধরা কিংসের হয়ে খেলবে, কিন্তু তারপরও কিউবা মুসেল বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমীদের অন্তরে থাকবে এবং তার কি না হয়েছে সব খবর বাংলাদেশের ফুটবল প্রেমীরা রাখবে। সেই দিক দিয়ে যদি চিন্তা করেন তাইলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য হইলেও কিউবা মিসেলটা এই সিন্ডিকেটের ভিতরে হয়তো বা যারা সিন্ডিকেট চালায় তারা এটা করবে না, কারণ এটা যদি করে তাইলে তাদের অনেক বড় সমস্যা হইতে পারে, সেদিক দিয়ে হয়তো করবে না। যাই হোক, তাইলে আমরা অবশ্যই সবাই দোয়া রাখবো যাতে কিউবা মিসেলের ক্যারিয়ারটা ওবায়দুল রহমান নবাবের মতো না হয়ে তারেক কাজীর মতো একটা ক্যারিয়ার হয়, এবং তার জন্য শুভকামনা। নতুন জায়গায় আসছে, নতুন আবহাওয়া, মানে সব মিলিয়ে সব কিছুই নতুন। সে যাতে ভালো করতে পারে সেটাই, এবং তার সিদ্ধান্তকে আমরা সবাই সম্মান জানাই। আসসালামু আলাইকুম।